আসসালামু আলাইকুম, আমি শাহাদাত। সবাইকে ওয়েলকাম করছি ইজি পাঠশালার পক্ষ থেকে। দেখো, আজকে আমরা ডিসকাশন করব ডিটেলস অফ বাইনারি ডিসকাশন। প্রিভিয়াস পর্বে আমরা সেম জিনিসই ডিসকাস করেছিলাম, তো এই পর্বে আসলে আলাদা কি আলোচনা করব? আলাদা হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করব যে আসলে আমরা যদি সিকোয়েন্সিয়ালি বাইনারি লিখি তাহলে কত ফাস্ট ওয়েতে লিখতে পারি সিকোয়েন্সিয়ালি। সিকোয়েন্সিয়ালি মানে ধারাবাহিক ওয়েতে যদি আমরা বাইনারি লিখি, তখন আমরা দেখেছিলাম র্যান্ডমলি যে কোনো ডিজিটের সাথে আমরা কিভাবে ডিল করব। র্যান্ডমলি যে কোনো জায়গা থেকে যদি আমাকে একটা ডিজিট দিয়ে দেয়, কিভাবে আমি ডিল করব। এখন দেখব যদি সিকোয়েন্সিয়াল ওয়েতে আমি বাইনারি লিখি, কত ফাস্টার ওয়েতে আমি লিখতে পারি সিকোয়েন্সিয়াল ওয়ে। সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে, আশা করি বুঝতে পারছো, ধরো এই যে 0 1 তারপর 2, এটা সিকোয়েন্সিয়াল প্রসেস। আমরা যখন ডেসিমালে ডিজিটগুলো সিকোয়েন্সিয়ালি লিখতে থাকি, আমরা কিন্তু কোথাও ব্লক হই না বা আমাদের পজ নিতে হয় না। যেমন 1 2 3 4 5 এভাবে সারাদিন আমরা লিখতে পারি। কিন্তু যখনই এই প্রসেসটা বাইনারিতে আসে, তখন একটা জায়গায় গিয়ে আমরা স্টাক হয়ে যাই, যে আমরা আসলে বুঝতে পারছি না এরপরে কি হবে, এরপরে অ্যালাইন করতে কি হবে। এই সমস্যাটা যাতে অ্যারাইজ না করে, যাতে মনের মধ্যে কোনো কনফ্লিক্ট তৈরি না হয়, তার জন্য আসলে আমরা এই একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে বাইনারি শিখবো। যদি কোনো ক্লাসে টিচার তোমাকে বলে যে তুমি র্যান্ডমলি বাইনারি লিখতে থাকো, আমি বললে দেন পজ নিবা, তো এই ওয়েতে তুমি আসলে কিভাবে কাজ করবা? এটার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, তুমি প্রথমত যেটা করতে পারো সেটা হচ্ছে এই সর্বপ্রথম এই 0 আর 1 এই দুইটা ডিজিট লিখবা, 0 আর 1। তারপর এগুলাকে কপি করে পেস্ট করে দিবা, কপি করে পেস্ট করবে, এদেরকে কপি করে নিচে পেস্ট করে দিবা। কপি করে পেস্ট করলে কি হবে? আবারও 0 1 রিপিট হবে। তাহলে দেখো তোমার সামনে স্টেপ হয়েছে কয়টা? চারটা। চারটা স্টেপের প্রথম অর্ধেক কয়টা? চারটা স্টেপের প্রথম অর্ধেক হচ্ছে দুইটা। সব সময় তোমার কপি করার পর যে কয়টা স্টেপ হবে, কপি করার পরে দেখো এই দুইটাকে কপি করার পর চারটা হয়েছে, স্টেপ হয়েছে কয়টা? মানে চারটা। সব সময় প্রথম অর্ধেকের আগে 0 দিবা, বাকি অর্ধেকের আগে 1। এই কথাটা সব সময় ফিক্সড। প্রথম অর্ধেকের পূর্বে 0। দেখো এখানে প্রথম অর্ধেক কি, এতটুকু হচ্ছে তোমার চারটার প্রথম অর্ধেক, এগুলো হচ্ছে বাকি অর্ধেক। সবসময় কি করবা? প্রথম অর্ধেকের পূর্বে 0, বাকি অর্ধেকের পূর্বে 1। তার মানে এই প্রথম অর্ধেকের পূর্বে 0, বাকি অর্ধেকের আগে 1। দেখো এই যে 0 থেকে 3 অবধি বাইনারি, 0 থেকে 3 অবধি বাইনারি হয়ে গেছে। এটা কার বাইনারিকে রিপ্রেজেন্ট করছে? 3, তাই না? ওয়েল, তো এখন খেয়াল করো, এইগুলারে এই আবারও কপি করে নিচে পেস্ট করে দিবা। আবারও যদি কপি করে নিচে পেস্ট করো, দেখো 0 0 0 1 1 0 1 1। তাহলে এগুলারে কপি করার পর, এগুলাকে কপি করার পর, এই যে কপি করার পর তোমার কাছে স্টেপ আসছে কয়টা? কপি করার পরে তোমার কাছে স্টেপ আসছে 8টা। 8টার প্রথম অর্ধেক কয়টা? সব সময় বলেছিলাম কপি করে পেস্ট করার পরে তোমার সামনে যে কয়টা স্টেপ আসবে, তার প্রথম অর্ধেক নিয়ে তুমি কাজ করবা। কপি করে পেস্ট করার পরে প্রথম অর্ধেক হচ্ছে 4টা। তাহলে 4টার আগে 0 ব্যবহার করো, বাকি 4টার আগে 1। এই 4টার আগে 0 0 0 0 1 1 1 1। তার মানে দেখো 0 থেকে 7 অবধি বাইনারি হয়ে গেছে। এখন এই 8টাকে কপি করলে কয়টা হবে? 16টা। তাহলে লিখে ফেলো 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তার মানে দেখো এই 8টাকে কপি করে জাস্ট পেস্ট করেছি। তাহলে আমার সামনে স্টেপ আসছে কয়টা? 16টা। 16টার প্রথম অর্ধেক কয়টা হবে? 16টার প্রথম অর্ধেক হবে 8টা। তাহলে 8টার আগে কি করব? আবারও 0 ব্যবহার করব। সব সময় প্রথম অর্ধেকের পূর্বে 0। এই যে প্রথম অর্ধেকের পূর্বে 0, বাকি অর্ধেকের পূর্বে এই যে 1। তার মানে আসলে দেখো এখানে আমরা দেখলাম যে আমরা এমন একটা সিচুয়েশন আমাদের সামনে আসবে না যেখানে গিয়ে আমাদের পজ দিতে হবে। এই ওইটা আবার এই 16টাকে কপি করলে কয়টা পাওয়া যাবে? 32টা, তাই না? 32টার অর্ধেক কয়টা? 16টা। 16টার আগে 0, বাকি 16টার আগে 1। তার মানে এটা সারা জীবন চলতে থাকবে, এটা র্যান্ডম প্রসেস। এখানে কোন একটা জায়গায় পজ দিতে হবে না। আমরা যেভাবে 1 2 3 4 5 সারাদিন লিখতে পারি, একই ওয়েতে আমরা বাইনারি সারাদিন লিখতে পারবো। বাইনারি নিয়ে কোন একটা সার্টেন জায়গায় আমাদের পজ নিতে হবে না। তো এই পর্বে এখানেই, আল্লাহ হাফেজ।